আরে আমি দাদা বলছি। দাদা? একটু আগে যদি মেয়ের গলা আরে তুই আমার কথাটা শোন, আমার কথাটা শোন। প্রথমে বলতি কেমন আছিস? তোকে জানতে হবে না। আমি তো সবার সঙ্গে তোর সঙ্গে কথা বলতে পারলাম না। তুই এখন অন্য লোকের বউ হয়ে গেছিস। দেখ কি অবস্থা করে রেখেছে আমার। তুই তো টেস্ট এরকম চেঞ্জ হয়ে গেল। আমি ইচ্ছে করে করিনি রে বোন, তোকে সব বলছি। তুই দেখ আমার কি অবস্থা করে রেখেছে। ও আচ্ছা। আরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, জল্লাদটা এসে আমাকে তুলে নিয়ে এসছে। তাই নাকি? তুলে নিয়ে এসে আমার কোণে সাজিয়ে বিয়ে করেছে। ওরে সাবাস। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। তুই জানিস এমন পাগল ছেলের সঙ্গে ফুলসজ্জা করতে চায়। তাই নাকি? বাহ বাহ। শোন শোন কথাটা শোন। এগুলো না, শোন, তোকে ওখানে দেখে যা বুঝলাম তুই ভালোই আছিস, তো এগুলো আমাকে বলে কোনো লাভ আমার নেই। কথাটা শোন। এগুলো আমার প্ল্যান, তার জন্য আমি মেয়ের গলা করে কথা বলছি। দেখ ও যদি আমার সঙ্গে জোর করে ফুলসজ্জা করে আমি তো কিছু করতে পারবো না। তার জন্য যাতে ও ফুলসজ্জা না করে, ওকে যাতে আমি নিজের হাতে রাখতে পারি। আরে ওদের সামনে যে আমি মেয়ের গলায় কথা বলছি, এতে ওরা কি ভাবছে বলতো, আমার স্মৃতিশক্তি চলে গেছে, আমি সেই নাটকটাই করছি। ও তুই এতক্ষণ ধরে হ্যাঁ, নাটক করছিস? তাতে আমার প্রতি অত্যাচারটা অনেকটা কমেছে। তাহলে এই নাটকই চালিয়ে যা। হ্যাঁ শোন, তোর বরজা জিনিস শোন বোন। তোকে তো আর ছাড়বে না, তো তুই ওখানে বউ হয়ে থাক। আমাকে শোন আমার কথাটা শোন। বললাম তো, এগুলো আমাকে বলে কোনো লাভ নেই। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোকে একটা বেবির মা বানাবো। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ আর মা হয়ে বাচ্চার দেখভাল করবি, এটাই তোর কপালে লেখা ছিল রে দাদা। শোন দেখ, এটা কিন্তু ইয়ার্কি মারার সময় না। তুই বুঝতে পারছিস না আমি কি পরিস্থিতিতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোন আমি একটা প্ল্যান করেছি, বুঝলি? ওই কটাকে আমি সাহায্য করেই ছাড়বো। তুই পারবি? আর তার জন্য আমাকে এই স্মৃতিশক্তি চলে যাওয়ার নাটকটা করতে হবে। ও আচ্ছা, বুঝলাম, এটাই তোর প্ল্যান। তুই শুধু আমার সাথে থাকিস। ছাড় ছাড়, ওসব বাদ দে। ওই মোষটা তোর সাথে কি কি করেছে একটু বল না রে। মন ইয়ার্কি মারিস না, রাখ। ঠিক আছে, রাখ। বোনের কাছে মান সম্মান গেল, কারোর কাছে কিছু থাকলো না। কিন্তু বোন যে কথাটা বলল যে মলয় আমাকে মা বানাবে, এর থেকে একটা দারুণ আইডিয়া আমার মাথায় এলো। মলয় আমাকে মা বানানোর আগে আমি যদি ওর বাচ্চার মা সাজি, এই তো। আর যেমন পাগল সব গপ গপ করে খেয়ে নেবে। মলয়, মলয় তুমি কোথায়? মলয়, মলয়। কি হলো শোনো, এমন করছো কেন তুমি? কি হলো তোমার? কি হয়েছে বলো? আমি তো রোজ সকালে প্রত্যেকদিন ব্রাশ করি। তাহলে তোমার তো বমি হওয়ার কথা না। তোর বোকা, এটা সেই বমি নয়। তাহলে তুমি বাবা হতে চলেছ। হ্যাঁ? হ্যাঁ। আমি তো কিছু করিনি, তাহলে বাবা হলাম কি করে? কিছু করনি মানে? তুমি কি মাল খেয়ে থাকো রাতের বেলা? তুমি তুমি দুদিন ধরে আমার সঙ্গে যা যা করছো তোমার কিছু মনে নেই? দুধ চাই এত তাড়াতাড়ি কেন? আমি কি করে জানবো? তুমিই তো করেছো যা করেছো, আমি কি জানি? এ বাবা, আমি যে রোজ রাতে মদ খাই, বউটা আমার কি করে জেনে গেছে? আচ্ছা আচ্ছা, হতেও পারে ও মদ খেয়ে আমি হয়তো সত্যি করে ওকে কিছু করে দিয়েছি। সাবাস সাবাস মলাই, সাবাস। এমন করে তাকাবে না, আমার লজ্জা করে।
আমার জীবনে কত বড় স্বপ্ন আজ পূরণ হলো। আমি বাবা হতে চলেছি। কংগ্রেচুলেশনস মিস্টার মলয় সরকার। কিন্তু কিন্তু তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা বলেছিল সোনা? আমি বলতে চাই না, কিন্তু তুমি বুঝতেই পারছো এখন এই অবস্থায় আমি না বলে থাকতে পারছি না। বলো বলো। তোমার মা আমাকে খুব খাটান, ঘরের সমস্ত কাজ করা। তুমি নিজেই বলো এই অবস্থায় কাজ করা কি ঠিক? হ্যাঁ, কি বললে? মা তোমাকে দিয়ে কাজ করায়? দাঁড়াও, আজ আমি দেখাচ্ছি মজা। মা আসুক, তারপরে আমি দেখাচ্ছি মজা। আমার বউকে দিয়ে কাজ করানো? হ্যাঁ, তুমি কিছু বলো না, আমি এই অবস্থাতে না কাজ করে নেব। মা, ও মা, মা তুমি কই? হ্যাঁ বল বাবা, বল বাবা। তুমি আমার বাড়ির বউকে দিয়ে সব কাজ করাও? এর জন্য মাকে চাকরানি করে রেখে দিয়েছে। করো করো, কাজ করো, কাজ করো। এই ছেলেটা নাকি আমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। কি হলো, বসে রইলে কেন? যাও, চা জল খাবারগুলো কে নিয়ে আসবে? না মানে আমি তো গিয়েছিলাম আমি কি যাচ্ছিলাম? দিয়ে বৌমা বলে তুমি ওখানে গিয়ে বসো, আমি সব ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। তুমি আবার আমার বউকে দিয়ে খাটাচ্ছ, আমি বুঝতে পারছি। আমার বউকে দিয়ে একটা কাজ করাবো না। তুমি কি করতে আছো? এটা তুমি ঠিক করছো না। আর যদি নেক্সট কোনোদিন আমি দেখি তুমি আমার বউকে দিয়ে কাজ করাচ্ছ, সেই দিন আমি দেখাবো মজা তোমার। কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, আরে কিছু না, ওই জল খাবার আসছে। হ্যাঁ, জল খাবারে খাবার দাবারের ব্যবস্থা করা যেত আপনাদের, ওই জন্য। হ্যাঁ, সে না হয় জল খাবার খাবো, কিন্তু আমার এই সোনার টুকরো ছেলেটাকে কেমন লাগলো সেটা আগে বলো। আপনার ছেলে তো একদম পারফেক্ট। কি হ্যাঁ, সুন্দর পাড়ায় ছেলে। খোঁজ নিয়ে দেখবেন, এমন ছেলে আর কোথাও পাবেন না।
বাস বাস। কি হলো, কি করলো আমার ছেলেটা? কিছু না কিছু না। তাহলে কিছু হয়নি না? তাহলে এই পাকা কথাই থাকলো তাহলে? না, কোনো বাঁকা কথা না, এখানে বিয়ে হবে না। এই যে কি হচ্ছিস? কি হলো, কি হলো, কি করেছে আমার ছেলে? আরে কি হলো মানে? হ্যাঁ? কি হলো মানে? মলয় সরকারের বউ থেকে তাকানো, একদম পুরো জানে মেরে দেবো, জানে মেরে দেবো। চল, এবার কিছু হবে না, চল। দেখতে পেলে আমার বউর দিকে তাকালো বলে আমি কি করলাম? এরপর থেকে তুমি যদি আমার বউকে খাটাও তাহলে ঠিক এমনটা তোমারও হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। বল। শোন, একজনকে ঘরের দাসী বানিয়ে দিয়েছি আর আরেকজনের বিয়ে ভেস্তে দিয়েছি। ওরে সাবাস, তাই নাকি? বাহ বাহ। বললাম না তোকে, আগে আগে দেখো হতা হ্যাঁ क्या। তুই খালি দেখতে থাক, আমি তোকে পরে ফোন করবো। হ্যাঁ, তখন রাখছি। ঠিক আছে, রাখ। মলয় সরকার, তোর জীবনের পর যত বিপর্যয় নেমে আসবে সব নিয়ে আসবো আমি। তোর এই মিষ্টি বউ তোর জীবনটাকে তছনছ করে দেবে। এরপর অনেক কিছুই করবো, পরের পাঠে অনেক কিছু করা বাকি, কিন্তু কাউকে কিছু বলবোই না।